সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসিএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক, আমরা যদি বিগত সপ্তাহের শেষ কার্যদিবসের ক্যান্ডেলটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিউটি ডজি ক্রিয়েট করে দিনটি পার করেছিল এবং আমাদের ক্যান্ডেলটি ৬,২৮৭ পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ড করেছিল এবং ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছিল ৬,২৬৩ পয়েন্টের কাছাকাছি বা আশেপাশের দিকে। তো আমরা ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে বিগত দিনের থেকেই কিন্তু ধীরে ধীরে আমার ভলিউমের ইনক্রিজমেন্টটি নিচে চলে এসেছিল এবং এখান থেকে কিন্তু আমাদের একটি গ্রিন ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আন্ত সপ্তাহের শেষ কার্যদিবসে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৬,২৭৪ পয়েন্টের কাছে, দিনটি হাই করেছিল ৬,২৮৭ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬,২৬৪ পয়েন্টের কাছে। মার্কেট ক্লোজ করেছে ৬,২৮০ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ৫ পয়েন্ট আপ ট্রেন্ড করেছিল। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকে কিন্তু বাজারটি বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছিল, তারপরে কিছুটা হলেও রিকভারি করার চেষ্টা করেছিল এবং ধীরে ধীরে কিন্তু আপস এবং ডাউনের মাধ্যমে গিয়েছিল। তো আমরা যদি ডিএসসিএক্স ইন্ডেক্সের স্ট্রেংথ মিটারটি একটু লক্ষ্য করি, বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে গেইনারের লিস্টে ছিল ৮৮টি শেয়ার, লুজারের লিস্টে ছিল ৬২টি শেয়ার এবং অপরিবর্তিত ছিল ১৮৭টি শেয়ার। তো যে সকল কোম্পানিগুলো প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছিল সেখানে উঠে এসেছিল লাফার সোলসিম, বিএসসি, ইউনিলিভার, বিপিএমএল, জিনেক্সআইএল, বার্জার পেইন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, কোহিনুর এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। একই সাথে যে সকল কোম্পানিগুলো মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছিল সেখানে উঠে এসেছে সিপার রিসোর্ট, নাভানা ফার্মা, হিডেলবার্গ সিমেন্ট, মুন্নো এগ্রো, সিভিও পেট্রোকেমিক্যাল, পেপার প্রসেসিং, মুন্নো সিরামিক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এডিয়ান টেলিকম এবং আইসিআইসিএল। তো দর্শক, আমরা যদি এখন ডিএসসিএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৩১ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১৬৪ পয়েন্টের কাছে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে প্রথম যে রেজিস্ট্যান্স লাইন রয়েছে ৬,৩০৫ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৮৬ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৪৬৩ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত সপ্তাহে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছিলাম এটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনের মাঝামাঝিতে বর্তমানে অবস্থান করছে এবং বিগত দিন থেকেই যে ইনক্রিজমেন্টটি ছিল আমাদের এখান থেকে যে ক্যান্ডেলটি ডাউন ট্রেন্ডের দিকে চলে গিয়েছে সেখান থেকে কিন্তু একটি বড় ধরনের ফলটা আমরা লক্ষ্য করতে পারছি এবং এই যে আমাদের ৬,৩০৫ পয়েন্টের এটি কিন্তু একটি সাপোর্ট লাইন হিসেবে ছিল, এটিকে ব্রেক করে আমাদের রেজিস্ট্যান্স লাইন হিসেবে বর্তমানে ক্রিয়েট করে ফেলেছে। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে যে অবস্থানে রয়েছে বিগত দিনে ৪০ পয়েন্টের কাছাকাছিতে ছিল এবং বর্তমানে ৪১ বা ৪২ পয়েন্টের কাছাকাছিতে অবস্থান করছে এবং আরএসআইটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডমুখী। তো বিগত দিনে কিন্তু আমাদের আরএসআইটি ৭০-৭২ পয়েন্টের কাছাকাছিতে ছিল, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে ফল ডাউন করে আমাদের ৪০ পয়েন্টের কাছে বা ৪২ পয়েন্টের কাছাকাছিতে বর্তমানে অবস্থান করছে। এখন কিন্তু আমাদের আরএসআইটি একটি ভালো একটি অবস্থানে রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এমএসিডি ক্রস ওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে এবং বিগত দিনে কিছুটা আমাদের ক্রস ওভার করে তারপরে কিন্তু আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। তো বিগত দিনে আমি বলেছিলাম যে ক্রস ওভার যদি হয়ে যায় তাহলে কিন্তু কিছুটা রিকভারি করে আপ ট্রেন্ড করতে কিছুটা সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে ক্রস ওভার যেহেতু করেছে তো সেক্ষেত্রে কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছিল। তো আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারের হিস্টোগ্রামটিকে ভলিউমটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে ইনক্রিজমেন্টের ধারা ছিল সেখান থেকে ধীরে ধীরে আমাদের রেড ভলিউম ক্রিয়েট করে কিন্তু বাজারটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং বিগত সপ্তাহের শেষ কার্যদিবসেও কিন্তু আমরা একটি বড় ধরনের একটি রেড ভলিউম আমরা পেয়েছি এমএসিডি ক্রস ওভার হিস্টোগ্রামের ভলিউম থেকে। তো এমএসিডি ক্রস ওভার থেকে আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না, আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি স্ট্রংলি একটি ফল ডাউন আমরা লক্ষ্য করতে পারছি ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনের ক্ষেত্রে। তো আমরা যদি আরএসআইটিকে একটু লক্ষ্য করি আরএসআইটি থেকে কিন্তু আমরা একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি যেহেতু আমাদের আরএসআইটি ৪২ পয়েন্টের কাছে অবস্থান করছে এবং আরএসআইটি আপ ট্রেন্ড করার চেষ্টা করছে। তো আমরা কিন্তু আরএসআই থেকে একটি পজিটিভ সিগন্যাল আমরা লক্ষ্য করতে পারছি যেহেতু ৪২ পয়েন্টের কাছে ছিল, তো এখানে একটি সাপোর্ট জোন ক্রিয়েট করে ৪০ পয়েন্টের কাছে একটি সাপোর্ট জোন ক্রিয়েট করে তারপরে কিন্তু আমাদের আরএসআইটি দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডে গিয়েছে। তো এটি একটি পজিটিভ লক্ষণ আরএসআই এর ক্ষেত্রে।
তো আমরা যদি এখন ভলিউমের দিকে আবার একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভলিউমের যে গ্রিন একটি ডজি ক্রিয়েট করে দিনটি পার করেছিল ক্যান্ডেলটি, তো সেক্ষেত্রে আমরা একটি ক্যান্ডেলটি নিয়েও কিন্তু পজিটিভ একটি লক্ষণ আশা করতে পারি। যেহেতু আমাদের ক্যান্ডেলটি এখানে একটি সাপোর্ট লেভেল রয়েছে আমাদের ক্যান্ডেলের ক্ষেত্রে, সেখানে রয়েছে 6263 পয়েন্টের কাছে একটি সাপোর্ট লেভেল রয়েছে। তো এই সাপোর্ট লেভেলটি যেহেতু ব্রেক করতে পারেনি সেক্ষেত্রে আমরা আশা করতে পারি কিন্তু আমাদের এই যে 6263 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি এটি বর্তমানে একটি স্ট্রং একটি সাপোর্ট লাইন ক্রিয়েট করেছে এবং এখান থেকেই আমাদের বাজারটি আবার আপট্রেন্ড করা শুরু করবে। যেহেতু আমাদের আরএসআইটি 40 পয়েন্টের কাছে একটি সাপোর্ট পেয়ে আপট্রেন্ড মুখে আমরা লক্ষ্য করতে পেরেছি, ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পেরেছি যে 6263 পয়েন্টের একটি সাপোর্ট লেভেল ক্রিয়েট করে ফেলেছিল এবং এখান থেকে কিন্তু আপট্রেন্ড করেছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আশাবাদী যে আগামী সপ্তাহের প্রথম কার্যদিবস থেকে আমরা বাজারটি কিছুটা পজিটিভ আমরা লক্ষ্য করতে পারবো। যেহেতু আমাদের আরএসআইটি বর্তমানে 42 পয়েন্টের কাছে অবস্থান করছে, এখন বর্তমানে কিন্তু আমাদের আরএসআইটি একটি বড় ধরনের একটি আপট্রেন্ড করার একটি সুযোগ আরএসআইয়ের ক্ষেত্রে রয়েছে এবং মার্কেট মুভমেন্টের ক্ষেত্রেও কিন্তু বড় ধরনের আপট্রেন্ড করার একটি সুযোগ রয়েছে। তো বিগত দিনে দেখেছিলাম যে আরএসআইটি কিন্তু 70-72 পয়েন্ট পর্যন্ত উঠেছিল, তো সেখানে নেমে এসেছে 41-42 পয়েন্টের কাছে। তো এখান থেকে কিন্তু আবারও আমরা মার্কেট একটি আপট্রেন্ড র্যালি আমরা লক্ষ্য করতে পারবো খুব শীঘ্রই। তো যাই হোক, আগামীকালকে আমরা যারা বিনিয়োগ করব বলে চিন্তা ভাবনা করছি অবশ্যই আগামীকালকের মার্কেট মুভমেন্টটি একটু ভালোভাবে লক্ষ্য করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন, কারণ যেহেতু আমাদের ক্যান্ডেলটি একটি ডজি ক্রিয়েট করে ফেলেছিল এবং এখান থেকে আপট্রেন্ড করবে কি করবে না এটি আমাদের আগে ধারণা নিতে হবে। তো আগামীকালকে মার্কেট মুভমেন্টটি যেহেতু বর্তমানে 6280 পয়েন্টের কাছে অবস্থান করছে, তো ওপেন হওয়ার পরে আমরা একটু লক্ষ্য করব আমাদের যে 6263 পয়েন্টের এই যে সাপোর্ট লেভেল যে ক্রিয়েট করেছিল এই লাইনটিকে ব্রেক করে কিনা আগামীকালকে। যদি এটিকে ব্রেক করে তাহলে আমরা একটু আবার মার্কেটে অবজার্ভ করব, যদি ব্রেক না করে এখান থেকে যদি আপট্রেন্ডে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু একটি বিনিয়োগের একটি চেষ্টা করতে পারি। তো আগামীকালকে মার্কেটটি ভালোভাবে যাচাই করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো আশা করছি যেহেতু আমাদের আরএসআইটি আপট্রেন্ডমুখী এমএসিডি ক্রসওভার থেকে আমরা পজিটিভ সিগন্যাল না পেলেও আরএসআই থেকে কিন্তু আমরা কিছুটা পজিটিভ সিগন্যাল পাচ্ছি, কিন্তু সবথেকে বড় পজিটিভ সিগন্যাল পাচ্ছি যে আমাদের ক্যান্ডেলটি থেকে। তো আমরা আশা করতে পারি যে আগামীকালকের বাজারটি একটি আপট্রেন্ডের বাজার যাবে এবং আগামীকালকের বাজারটি 6293 পয়েন্ট পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করতে পারে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।